অনেক শুভেচ্ছা বার্তা নিয়ে এলো ২৬তম পুনর্মিলনী, যেখানে আবার করে পাই যেন আমাদের ডিপার্টমেন্ট অফ বটানি। অনেক অভিনন্দন রইল সকল প্রাক্তনীদের জন্য। প্রতিবারের মতো তাদের পেয়ে এবারেও মোরা ধন্য। মঞ্চ এখন সাজবে এক নতুন চমক নিয়ে, নতুন প্রতিজ্ঞা। বর্তমান ও প্রাক্তনদের মিলিত প্রয়াসে এবারের নিবেদন আমার দুর্গা। আজকের সমাজ অত্যাধুনিকতায় প্রবেশ করেছে অনেক দিন হলো। আশা করি আধুনিক মস্তিষ্কেরও ইভলিউশন ঘটেছে, কিন্তু দ্রাপরের মহাভারতের দ্রৌপদী চরিত্রের এখনো কোনো অভিযোজন ঘটল না। সবটা ঘটেনি এমনও বলা যায় না, কারণ এখন মেয়েরা সর্বদিক থেকে সমানভাবে নিজেদের ক্ষমতা দক্ষতা প্রকাশ করতে সক্ষম। নারীরা এখন মডার্ন তাদের পোশাকে, কর্মক্ষেত্রে। কিন্তু বল, আজও কিছু ঘটনার সাক্ষী আমাদের হতে হয় যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বল যার জিত তার। আমাদের চারপাশে ঘটে চলা সেই একই ঘটনা যা আমরা দেখি, বুঝি, কখনো প্রতিবাদ করি, কখনো বা সমস্যার সমাধান নেই বলে চুপ করে থাকি। আর নির্দোষ অপরাধহীন প্রাণ চলে যায় একটার পর একটা। আমাদের মঞ্চে এই কয়েক মিনিট জুড়ে চলবে সেই একই দৃশ্য যা আমরা আমাদের সমাজে দেখি, কখনো টিভি, ফেসবুক, ইনস্টাতে প্রতিনিয়ত শুনি, কিন্তু কিছু হয়নি বলে মনকে ভুলিয়ে দিয়ে চোখে কাপড় বেঁধে রাখি, অথবা লোকে কি বলবে এই ভয়ে চুপ করে থাকি। সেই বাস্তবিক কিছু ঘটনাকে সাক্ষী করে আমাদের মঞ্চ ঘিরে উপস্থাপিত হবে আমার দুর্গা। আমাদের গল্পটা শুরু হচ্ছে শ্রীময়ী বলে এক মেয়েকে দিয়ে। এখনকার মধ্যবিত্ত ঘরের ২১-এ পা দেওয়া মেয়ে, যাদের চোখে হাজারো স্বপ্ন বাসা বাঁধে আকাশে ওড়ার, নিজের পায়ে দাঁড়ানোর, বাবা মায়ের মুখে হাসি ফোটানোর। শ্রীময়ী ছিল তেমনই এক মেয়ে। মনে করো আমি সবার অচেনা কোনো এক সেই মেয়ে, যার চোখে আজ সূর্য নেমেছে বিদ্যুৎ হতেছে। মনে করো আমি সেই মেয়েটাই, আজ সকালের খোলা জানালায় দেখো রেখেছি গন্ধরাজ। দেখলেন শ্রীময়ীকে কেমন মুখ ভরা হাসি নিয়ে স্বপ্নরাজ্যে ঘুরে বেড়াচ্ছিল? কিন্তু সমস্যাটা হলো সে একটা মেয়ে। বয়সের গণ্ডি পার করেছিস তো, লোকে কি বলবে? এত বড় মেয়ে বাড়িতে, বিয়ের পর চাকরি করিস, শ্বশুরবাড়ি অনেক বড় লোক, তোর বয়স্ক বাবা মা এতেই আনন্দ পাবে রে। এই বলতে বলতে শ্রীময়ীর বিয়ে হয়ে গেল। একটু মুখচড়া মেয়ে, তাই বুকের স্বপ্ন বুকে চেপেই সংসারে মানিয়ে নেওয়ার চেষ্টা করল সে। কিন্তু ভাগ্য বড়ই বেইমান। যে স্বামী নিয়ে নতুনভাবে আবার স্বপ্ন দেখার কথা ভেবেছিল শ্রীময়ী, সেই স্বামীই ছিল বড্ড বেমানান। আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো। সময়ের দোলাচলে নিজের স্বপ্নকে পিষে দিয়ে শ্রীময়ীর সংসার চলল আগুনের ওপর হাঁটার মতো। অত্যাচার
আর রাতে চোখের জলে ভেজা বালিশ নিয়ে। সময় তার কষ্ট এবার ঘোচাবে মনে হলো জানেন, কারণ তার কোল আলো করে তার সাথ দেবার জন্য কেউ এই পৃথিবীতে আসতে চলেছে। শ্রীময়ের আনন্দ আর ধরে না। নিজের সব না পূরণ হওয়া ইচ্ছেগুলো তার সন্তান পূরণ করবে, এই আনন্দে সে দিন রাত ঘুরে বেড়াতে লাগলো। শুনে রাখো, আমার কিন্তু ছেলেই চাই। শ্রীময়ের মুখের আনন্দ কোথায় যেন বিলিয়ে গেল, আর দেখতে দেখতে সেই দিনটাও যেন এসে গেল। কনগ্রাচুলেশন, আপনার ঘরে তো লক্ষ্মী এসেছে, মেয়ে হয়েছে আপনার। এই দেখো তোমার মেয়ে। এ কি? এ তো মেয়ে। আমি তো চেয়েছিলাম ছেলে। এ বাচ্চা আমি মানি না। এটা দাও আগে। নিজের মেয়েকে আর সে নিজের মতো কষ্ট পেতে দেবে না, এই ভেবে শ্রীময়ী না মেনে নেওয়া সেই সন্তানকে নিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে, আর নিজের দক্ষতায় তাকে বড় করে তুলল। কিন্তু আবারও সেই একটা শব্দ, মেয়ে। তাই জোর বলো বা শক্তি বলো, অনেকটাই যে কম এই সমাজের চোখে। তাই একদিন রাস্তায় শ্রীময়ী আর তার মেয়ের ওপর অ্যাটাক করলো তার শ্বশুরবাড়ির ঠিক করা লোক, তাদের মেরে ফেলার জন্য। হিংস্রতা শুধু মানুষের ক্ষতি করে এমনটা নয়, মানুষের সমস্ত চোখের জলকে মরুভূমির শুষ্কতায় পরিণত করে। অগ্নিকন্যা হবে আমার মেয়ে, তাই শ্রীময়ী মেয়ের নাম রেখেছিল বন্যী। কিন্তু অ্যাসিড অ্যাটাকে মাকে হারিয়ে আজ বন্যী একা। বেঁচে থাকার শেষ খড়কুটো ছিল তার মা, তাই আজ বন্যী চারিদিকে খুঁজে বেড়ায় শুধু তার মাকে। কোথায় তার মা, কোথায় তার মা? कारी कारी रहना सारी सांधेरे क्यों लाई, क्यों लाई। रोशनी के पाँव में ये बेड़ियां सी क्यों आई, क्यों आई। उजियारे कैसे अंगारे जैसे, छाँव छैली धूप मैली क्यों है री। तितलियों के पंखों पर रख दिए गए पत्थर, ऐ खुदा तू गुम है कहाँ। रेशमी लिबासों को चीरते हैं कुछ खंजर, ऐ खुदा तू गुम है कहाँ। क्या रीत जल पड़ी है, क्या आग जल पड़ी है, क्यों चीखता है सुरमई धुआं। क्या रीत जल पड़ी है, क्या आग जल पड़ी है, क्यों चीखता है सुरमई धुआं।
देखो इन्हें ये है ओस की बूंदे, पत्तों की गोद में आसमां से कूदे, अंगड़ाई ले फिर करवट बदल कर, नाजुक से मोती हंस दे फिसल कर, खो न जाए ये तारे ज़मीं पर। ये तो है सर्दी में धूप की किरणें, उतरे जो आंगन को सुनहरा सा करने, मन के अंधेरों को रोशन सा कर दे, ठिठुरती हथेली की रंगत बदल दे, खो न जाए ये तारे ज़मीं पर। মেয়েরা শুধু মেয়েদের শত্রুই হয় এমনটা নয়, তার উল্টো প্রতিক্রিয়াও আমরা দেখে থাকি। যেমন এখানে দেখলাম বন্নিকে বাঁচানোর জন্য তার দিকে হাত বাড়িয়ে দিল এক মেয়ে, তার নাম উমা, যে একাকী বন্নিকে মানুষ করল মাতৃস্নেহে, তার স্নেহ ভালোবাসা দিয়ে তাকে বড় করে তুলল, প্রকৃত শিক্ষায় আধুনিকতায় সেরা করে তুলল এবং অনেক বড় কলেজে তাকে পড়াতে পাঠালো উচ্চশিক্ষার জন্য। গল্পের এই ছন্দে আমরা দেখতে পাব সমাজের আরেক ভয়ানক ছবি, যা আমাদের মনে প্রশ্ন জাগায়, মানুষ এতটাও নিচে নামতে পারে? হয়তো ঠিক ধরেছেন। প্রেম এমন একটা জায়গা যা মেয়ে বলুন আর ছেলে বড্ড দুর্বলতার, আর সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে ফাঁদ পাতে সেই নারীদের বিক্রি করে দেওয়া শিকারীর দল। বন্নি পড়ল তেমনই একজনের প্রেমে। इश्क में दिल बना है, इश्क में दिल फना है, ओ मिटा दे या बना दे, मैंने तुझको चुना है, ओ तेरे सारे रंग ओढ़ के डंग ओढ़ के तेरा हुआ मैं सबको छोड़ के, इश्क नहीं करना नाप तोल के,
मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, रास्ते भुला लो सारे घर बार के। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, दम तुम भुला लो सारे संसार के। বন্নি বুঝতে পেরেছিল যে ছেলেটা ভালো নয়। সে তার বন্ধুদেরও বারণ করে, কিন্তু তারা কথা শোনে না। বন্নি নিজের মধ্যে প্রতিজ্ঞা করে সে তার আসল রূপ জেনেই ছাড়বে, আর নিজেকে শারীরিকভাবে মানসিকভাবে এমনভাবে প্রস্তুত করবে যাতে সেই মেয়ে বিক্রিকারী দলকে সে ধরতে পারে, তাদের আসল রূপ সমাজের সামনে টেনে আনতে পারে। তারপর যখন তার এক বন্ধু একদিন আমার কাজ হয়ে গেছে, তোরা চলে আয়। आज से अब से आन मेरी मैं तुमको ना छूने दूंगी, जान को चाहे छलनी कर दो मान को ना छूने दूंगी। आज से अब से आन मेरी मैं तुमको ना छूने दूंगी, जान को चाहे छलनी कर दो मान को ना छूने दूंगी। छू के देखो दिल मेरा, तुम्हें दिल में अपने भर लूंगी, पर छेड़ के देखो तुम मुझको, मैं तुमको नहीं छोड़ूंगी। मैं तुमको नहीं छोड़ूंगी, तुमको नहीं छोड़ूंगी। साड़ी रात दोपहरी डर डर के नहीं चलूंगी, कैंडल जला के सैंडल दिखा के मर मर के नहीं चलूंगी। जिस दुनिया में माँ बहने रिश्ते नहीं हैं, काली है उस दुनिया से मर्यादा के रिश्ते सारे तोड़ूंगी। कदम मिला के देखो तो मैं साथ में तेरे चल दूंगी, पर छेड़ के देखो तुम मुझको, मैं तुमको नहीं छोड़ूंगी। मैं तुमको नहीं छोड़ूंगी, मैं तुमको नहीं छोड़ूंगी। আজকের এই সংক্ষিপ্ত সমাজের গল্পটা হয়তো সকলেরই জানা, তবুও আমাদের এই মঞ্চে তাকে তুলে ধরার কারণটা শুধু মেয়েদেরকে দুর্বল দেখিয়ে আবারও শক্তিশালী হয়ে অসুরবদের কাহিনী তুলে ধরা নয়, সমাজের কিছু কিছু দৃষ্টিভঙ্গিকে নিয়ে আরও একবার প্রশ্ন করা। আদেও মেয়েদের বিয়েতেই কি সব সমাধান? আদেও পুরুষের বল বেশি বলেই মেয়েদের নিরাপত্তাহীনতা, নাকি দুর্বলতাটা আমাদের মানসিকতায়?
কোনো লিঙ্গ বৈষম্যকে আমরা এখানে মান্যতা দিতে চাইনি। শুধু চিৎকার করে এই ধ্বনি তুলতে চেয়েছি, আমরা দুর্বল নই, আমরাও হারবো না। আমাদের মধ্যেও সেই দৃঢ়তা আছে যা ছিল ঝাঁসির রানীর কণ্ঠে, যা ছিল পত্নীর পত্নীব্রতে, আর যা মহিষাসুরমর্দিনীর ত্রিনয়নীতে। शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणता सुमतां रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः। यस्नायै चन्द्ररूपिण्यै सुखायै सततं नमः। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা, বিহার, রাজস্থানে সাধারণী নমস্তুতে, পণ্যাব্রতে, পত্নীব্রতে, মোহমুদ্রা, ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন্না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাঁধেরা। আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে, যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম।